হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তো বেশ ভালোই আছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আজকে আবারও। তো চলে যাব একটা নতুন জায়গায়। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি দেখে নাও। এই হচ্ছে আমার মামা, মামি আর ভাই। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি পুজো দিতে একটা নতুন মন্দিরে, যেখানে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো ফার্স্টেই আমরা টোটোয় উঠে পড়লাম। আর এই যে এখানে আমি ভাইকে বলছিলাম একটু হাই বলতে, ও বুঝতে পারছিল না, ও বারবার করে হাই তুলছিল। তো টোটোয় করে সবাই উঠে একদম মজা করতে করতে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর যেহেতু একটু উল্টো দিকে বসেছিলাম, তো ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে এসেছি। যারা যারা এখনও বোঝোনি, তো তাদের জন্য ভিডিওটা আরেকটু লেন্দি হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার তো বুঝেছো কোথায় এসেছি। আমিও এটা ফার্স্ট টাইম এসেছি। তো চলো, এখনও না বুঝে থাকলে পরে দেখাচ্ছি যে কোথায় এসেছি আলটিমেটলি। আর এখানে আসার কারণ একটাই, যে হচ্ছে মামার মানসিক ছিল, মানে মানসা যেটাকে বলে মানত করেছিল। তো সেই পুজোটাই এখানে দিতে এসেছিল মামারা। তো আমাদের বাড়িতে এসেছিল। আর এই যে মায়ের মুখটা দেখো কত সুন্দর। আমি এখানে প্রথমবার আসছি, আর আমার তো খুবই ভালো লেগেছে মুখটা, একদম মানে মামা মুখ। আশা করি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে এবার বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। তো আমি চলে এসেছিলাম ভীমপুরে। আর এই মন্দিরটা হচ্ছে ভীমপুরে। আর কে কে এই ভীমপুর মন্দিরে এসছো দেখো, পেছনটাই বুঝতে পারছো কোথায় এসেছি। আমরা এসেছি থানায়, আর পেছনটা হচ্ছে থানা, এটা হচ্ছে থানার মন্দিরটা। তো এখানেই মানত করা ছিল। তো সেই পুজোটাই দিতে মামারা এসেছিলো, আর আমিও মামাদের সঙ্গে এসেছি, কারণ মামারা একা যাবে ওই জন্য। আর এই যে আমার দুষ্টু ভাই, তো খুবই বকবক বকবক করে, আর মানে খুবই চটপটে যেটাকে বলে, একদম খুব স্ট্রং। আর আমি এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও টিডিও করছিলাম, কারণ পুজো তখনও শুরু হয়নি আর লোকজন কমই ছিল। ওই জন্য, যেহেতু থানার মধ্যে ভিডিও করছি, তো একটু ভয় লাগছিল ভিডিওটা করতে, কেউ যদি কিছু বলে, মানে এমনি নার্ভাস লাগছিলো। আর এইদিকে দেখছো ভোগের জন্য ফল প্রসাদ, মানে ফল না সরি, সবজি প্রসাদ কাটা হচ্ছিলো। আর এই যে পুরোহিত, তো উনি এখানে সব জোগাড়যন্ত্র করছিল, কারণ এখনও পুজো শুরু হতে বেশ কিছুটা টাইম ছিল। আমরা তো হাতে সময় নিয়ে গিয়েছিলাম। আর এই যে মানে ঠাকুরের যে পুজো দেন সেই পুরোহিত, তো ওনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর কথায় কথায় যেটা বেরোলো, উনি আমাকে চেনেন, কারণ উনি আমার ফেসবুক ফ্রেন্ডে আছেন। আর তারপরে এই যে মামি লেগে গিয়েছে পুজোর একটু জোগাড়যন্ত্র, মানে ঠাকুরমশাইয়ের হাতে হাতে একটু গুছিয়ে দিতে। আর আমার হাতে পেয়ে গিয়েছি আমি শঙ্খ। আমি যেখানেই যাই আমার হাতে শঙ্খই ধরিয়ে দেওয়া হয়, কেন জানি না। যাই হোক, আর মামা এখানে ভাই আর মামা মিলে ধুনো বাটতে লেগে গিয়েছে। সবাই মিলে পুজোর জোগাড়যন্ত্র করছিলাম, বেশ হাতে সাথে কাজ করছিলাম, ভালোই লাগছিল। আর এই যেখানে সবাই মিলে ঢাক প্র্যাকটিস করছে। আর এই দিকে দেখো মামাকে মানে ঢাকি আসেনি বলে মামা ফার্স্ট টাইম বাজাচ্ছে, তো একটু প্র্যাকটিস করছিল। আর ঢাকটা মামাই বাজাচ্ছিল, আর প্রথমবার দেখে মনেই হচ্ছে না। আর এই যে দুষ্টুটা এখানে বসে রয়েছে। আর ওই দিকে পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে, মানে প্রায় কি শুরুর মুখেই পুজোটা এবার শুরু করা হবে। আর আমি এখানে বসে বসে হচ্ছে সবার ভিডিও করছিলাম। আর এই যে এখানে পুজো শুরু হয়ে গিয়েছে, তো আমিও একটু শঙ্খ বাজিয়ে নিলাম। দেখো আমি শঙ্খটা কিন্তু বেশ ভালোই বাজাতে পারি। सदा पश्यन्ति सूरय देवीव चक्षुरार्कं पुनो तस्मै ॐ पवित्रो वा सर्वस्तैन्दतो होति वा यस्सारे पुण्डरीकात्मं सावज्जभन्तरसूचि। পুজোটা সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই পুজোটা অমাবস্যায় হয়েছিল। গত যে অমাবস্যা ছিল সেই অমাবস্যার দিন এই পুজোটা আমরা দিতে গিয়েছিলাম। আর যেটা জানি যে এখানটায় প্রত্যেক অমাবস্যাতেই বড় করে পুজো হয়, বেশ যজ্ঞ করে। তো এবার ওনাদের ইন্টারনাল কিছু প্রবলেমসের জন্য পুজোটা একটু ছোট করেই হয়েছিল, মানে অত কিছু আয়োজন ছিল না, লোকজনও ছিল না, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখানে শঙ্খ বাজাতে বাজাতে আমার গলা পুরো শুকিয়ে গিয়েছিল, ওই জন্য শেষের দিকে শঙ্খটা আর বাজছিল না। তবুও চেষ্টা করে শেষের দিকে একটু বাজানো গেল। হাত দিয়ে শঙ্খ বাজাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর তারপরে এই যে এখানে দেখো পুজোটা প্রায় শেষই হয়ে গেছে। এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, এখনও অনেকটা কিছু বাকি আছে, মানে এখনও আরতি হবে আর তারপরে হবে অঞ্জলি। তো অঞ্জলি দিয়ে আমরা বাড়ি যাব। আর এখানে আমরা অপেক্ষা করছিলাম ভোগ নিবেদন করার পরে এই যে পর্দা খুলে দেওয়া হয়েছে, তো এবার আরতি হবে। তো চলো আরতিটা একটু শেয়ার করি, দেখো।
আরতি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আরতির প্রদীপটা নিয়ে আমি সবাইকে আলো দিতে দিতে যাচ্ছি, মানে আরতির যে তাপ, আমরা যারা আছি এটা মনে করি যে আরতির তাপটা নেওয়া খুবই ভালো, মানে মঙ্গল। তো তার জন্য যারা বাইরে ছিল আমি সবাইকে এখানে ডেকে ডেকে আরতির তাপটা দিয়ে দিয়েছিলাম। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে এগুলো করছি, তো একটু অসুবিধা হচ্ছিলো, মানে ভিডিওটা যদি কেউ করে দেয় তো সুবিধা হতো। আর ওখানে কেউ তেমন কিছু ছিল না। তো আরতি কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার এই যে এখানে অঞ্জলি পর্ব চলছে, তো সবাই অঞ্জলি দিতে বসে গেছে। চক্ষু রাগতম অনমতস্মি এই যে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার আমরা একটু প্রসাদ খেয়ে নেব। তো প্রসাদ খেয়ে এই যে আমরা এখন বেরিয়ে যাব। তো রাস্তায় আর ভিডিও করব না, একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি বাড়ি, এখন বাজে 8:30, প্রায় 9টা বাজতে গেল। তো এবার খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।